আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবার প্রিয় সারোয়ার ভাইয়া আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমরা কোনো ক্লাস নিয়ে হাজির হইনি তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের কিছু মোটিভেশন দেব। এই যে এইচএসসি 26 এবং এইচএসসি 26 তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমরা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় ভালো মার্ক ক্যারি করতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো, এটা আলোচনা করব। এখন এই যে এসএসসি এবং এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা আছো, তো তোমাদের এখন যে সময়টা করছো তোমরা, এই সময়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় প্রত্যেকটা সেকেন্ডে তোমাদের কিন্তু দাম দিতে হবে একটা সময় পেলে। তো এই সময়গুলোকে লস যদি না করতে চাও, কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই সময়গুলোকে মেনটেন করে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এই যে দেখো, তোমরা যারা এখনো আমাকে যারা ভিডিওতে দেখছো, স্ক্রল করে যাচ্ছ, বিভিন্ন ফেসবুকে, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও দেখছো, এই সময়গুলো কিন্তু তোমাদের জন্য ক্ষতি হচ্ছে। আমার বক্তব্য শুনছো, এখানে লাভ আছে হয়তোবা, কিন্তু তোমার পক্ষে কিন্তু ক্ষতিও হচ্ছে একটু। তো এই যে আমরা সময়গুলো নষ্ট করি, এই সময়গুলো নষ্ট না করে এই সময়গুলো এখন তোমার কি করতে হবে, পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো আমাদের কোনো ভালো কিছু করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু একটা গোল থাকতে হবে। তুমি যদি একটা লক্ষ্য স্থির করতে পারো, তবেই কিন্তু একটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব, তাছাড়া কিন্তু কখনোই একটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব নয়। এবং তোমার লক্ষ্য যদি একদম অটুট থাকে, তো তোমার ভেতরে একটা ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি জাগে, যেই ইচ্ছা শক্তির জন্য তোমার কিন্তু একটা ভালো কিছু করার বা ভালো কিছু একটা পাওয়ার, তোমার কিন্তু একটা জেদ তৈরি হয় ভিতরে। তো আমাদের এই যে অন্তরের ভেতরে কি নিয়ে আসতে হবে, জেদ নিয়ে আসতে হবে। এখন তুমি যদি জেদটাকে নিয়ে আসতে পারো, তোমার মনের ভেতরে পোষণ করে রাখতে পারো, তবেই কিন্তু তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। তো তোমার এই যে সময়গুলো পার হচ্ছে, এই সময়গুলো কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। তুমি হয়তো বা ফার্স্ট ইয়ারে যখন ছিলা, তখন কিন্তু তুমি বুঝতে পারো না যে ইন্টারমিডিয়েটে সায়েন্স না করে আমি কিভাবে আমার পড়াগুলোকে গুছাইয়া রাখবো, কিভাবে পড়বো, ফিজিক্স পড়বো নাকি কেমিস্ট্রি পড়বো নাকি বায়োলজি পড়বো নাকি ম্যাথ পড়বো। সব সাবজেক্টের অনেক অনেক প্রেশার। তো একটার মধ্যে পড়তে লাগলে আমরা আরেকটাতে ডুবে যাই। তো আমরা একটাই ভালো করে মেনটেন করতে পারি না। তো এই যে সময়টা চলে যাচ্ছে, দিন দিনের পর পর চলে যাচ্ছে সময়গুলা, এখন এই সময়গুলা তুমি কিভাবে কাজে লাগাবা। তো আমরা প্রথমে কি বললাম যে তোমার লক্ষ্য স্থির করতে হবে। এখন তুমি যদি লক্ষ্য স্থির করতে না পারো, তাহলে তোমার দ্বারা কখনোই কিন্তু একটা ভালো কিছু করা সম্ভব না। কোনো কিছু ভালো করতে গেলে তোমার অবশ্যই কি করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির হয়ে গেছে, এখন তোমার কি করতে হবে, এখন তোমার প্রয়োজন কঠোর পরিশ্রম। তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে অবশ্যই সফলতা তুমি একদিন পাবা। এই যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলোকে তুমি পরিশ্রম করো। সময়গুলোকে তোমার একটা নির্দিষ্ট টাইম শিডিউল তৈরি করো, রুটিন তৈরি করো। এই রুটিন মোতাবেক তুমি ওই সাবজেক্ট গুলো পড়াশোনা করো। এখন এই যে কঠোর পরিশ্রম তুমি করছো, এখন এই কঠোর পরিশ্রম করার একদিন কিন্তু তুমি ফল পাবা। তোমার এই যে ছোট জীবনটা, এই ছোট জীবনে ভালো কিছু করতে গেলে তোমার কিন্তু একটা রুটিন বা একটা প্ল্যান মোতাবেক আগাতে হয়। তো তোমার আগে কি করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে। যেই রুটিন অনুযায়ী তোমার সব শিডিউল মেনটেন হবে এবং তুমি সেই রুটিন মোতাবেক যদি আগাও, তাহলে দেখবা যে অনেক ভালো কিছু করতে পারবা। এখন মেন সমস্যা হচ্ছে কি ভাইয়া, আমাদের ফিজিক্স নিয়ে বেশি সমস্যা হয় ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। এতগুলা সূত্র, এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। এখন ভাই সবকিছু কিন্তু তোমার মুখস্থ করতে হয় না, কিছু জিনিস কিন্তু বুঝে বুঝেও পড়া যায়। তো তুমি যখন একটা টপিক একবার পড়বা, তখন তোমার জন্য ওটা কিন্তু অনেক কঠিন মনে হবে। তো তোমাকে ওই টপিকটা সহজ করতে গেলে কি করতে হবে, তোমাকে কিন্তু ওই টপিকটা বারবার পড়তে হবে। তুমি যখন বারবার পড়বা, তখন দেখবা যে তোমার ওই টপিকটা, যেই টপিকটা সবচেয়ে কঠিন লাগছিল তোমার কাছে, ওই টপিকটা এখন তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে। এখন তোমাদের অনেকের হয়তোবা অনেক সাবজেক্টের সমস্যা আছে, তোমরা সবকিছু একদম ভুলে যাবা, যে তোমার হয়তোবা কিছুই পড়া নাই। তুমি এখন 0 থেকে 100 হইতে হবে। এখন তুমি যদি ভালো করে পড়াশোনা করো এই বাকি সময়টুকু, তাহলে তোমার দ্বারাও কিন্তু ভালো কিছু করা সম্ভব। তুমি এতদিন কিছু পড়ো নাই, তার মানে এই না যে তুমি হয়তো ভালো করতে পারবা না। তুমি কিন্তু চাইলে এই যে সময়টা আছে, এই সময়টাকে কাজে লাগে তুমি কিন্তু অনেক ভালো কিছু করতে পারো। তো তোমার ভেতরে আনা যাবে না যে তুমি কিছুই পারো না, এই কথা কখনোই তুমি ভাববা না। তুমি কি ভাববা, যে না, তুমি পারবা, তোমাকে দ্বারা সম্ভব, মানে আমি পারবো, আমাকে দ্বারা অবশ্যই সম্ভব। তো তুমি একবার চেষ্টা করে দেখো, চেষ্টা করো, যত যা হেল্প লাগে আমরা তো আছি। আর আমাদের ওয়ান শট যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো আমরা কি তোমাদের জন্যই তো তৈরি করছি, তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় ভালো অনেক করতে পারো। এখন তোমরা কি করবা, তোমাদের যে সমস্যা আছে, যে যে টপিক গুলা, ওই টপিক গুলা আমাদের জানাবা, আমরা ওই টপিকের উপর ক্লাস নামাবো, এবং আশা করছি তোমাদের কি হবে, অনেক হেল্প করবে।
তো তোমাদের যাদের যাদের হচ্ছে রুটিন লাগবে, তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা অথবা ইনবক্সে মেসেজ দিবা। তাহলে তোমাদের একটা স্পেশাল রুটিন তৈরি করে দেওয়া হবে, যেটা তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারো।